মাঝবয়সী রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জগদ্দলে। মাঝবয়সী রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দলে। মৃতের নাম রাজকুমার চৌধুরী, তার বয়স 55 বছর। তিনি কাকিনাড়ার নফরচাঁদ জুট মিলের অস্থায়ী শ্রমিক ছিলেন। বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃত ব্যক্তি জগদ্দল স্টেশন লাগোয়া বস্তির বাসিন্দা ছিলেন। এদিন বেলা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের বন্ধ থাকা টিকিট কাউন্টারের পিছনে নিকাশি ড্রেনের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। তার মাথার ডান দিকে আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ উঠেছে সন্ধে নামতেই নেশারুদের আতুরঘর হয়ে ওঠে বন্ধ থাকা টিকিট কাউন্টার চত্বর। যদিও বেশিরভাগ সময় সেখানে কাটাতেন মৃত ওই ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, তাকে ইট দিয়ে মাথা থেতলে খুন করে নিকাশি নালায় ফেলা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। মৃতের স্ত্রী পেশায় পরিচালিকা কুন্তি দেবী বলেন, বুধবার রাত থেকেই তার স্বামী নিখোঁজ ছিলেন। উনি রাতে বাড়ি থাকতেন না। 4 নম্বর প্ল্যাটফর্মের বন্ধ টিকিট কাউন্টারের ওখানেই উনি বেশিক্ষণ থাকতেন। কুন্তি দেবীর দাবি, তার স্বামীর কোনো শত্রু ছিল না, কিন্তু উনি নেশাভান করতেন। কিভাবে এমন ঘটনা ঘটলো তা তিনি জানেন না। আমার বর আছে বাবু, আমি লোকে বাড়ি বাসন মাজি, ও আগাগোড়া থেকে বাইরে বাইরেই থাকতো, ঘরে থাকতো না বাবু। যখন যেটা একটা রুটি চাইতো, ভাত চাইতো, দিয়ে দিতাম। ও কোনোদিন ঘরে ঘুমাতো না বাবু। আমার তো ঘর পাশে আছে, ঘুমাতো না। এইখানে আসতো, এইখানে থাকতো, এইখানে ঘুমাতো। আর রাত্রিবেলা কোথায় ঘুমাতো না ঘুমাতো বাবু। আমি লোকে বাড়ি কাজ করে আসতাম, রান্না করতাম, খেয়ে ঘুমিয়ে পড়তাম। বলতে একটা রুটিতে দিয়ে দিতাম, একটা ভাত দিয়ে দিতাম। আমি সকালে বেরোই, কলকাতা কাজে যাই, বাসন মাজা কাজে। এখন কোথায় গেছে, কে মারলো বাবু, ওর সঙ্গে কেউ যেত। এই টিফিন মাস্টারটা আছে না, উনি ডেকে খাওয়া দেয়, ঘরে বিছনা ঝেড়ে দেয়, সব কিছু করে। ওকে খুব ভালোবাসে টিফিন মাস্টার। পরশুদিন সারাদিন ছিল। রাত্রিবেলা 9টার সময় খাওয়া নিয়ে আজকে জানতে পারলাম। আমরা সব দিকে খোঁজাখুঁজি করছি। এখন আমার পাড়ার একটা ছেলে এদিকে যাচ্ছিল, তো দেখতে ড্রেনে পড়ে আছে। রাজকুমার চৌধুরী। কোনো সন্দেহ হয় কারোর দিকে? না দাদা, ও সাথে না কারোর সঙ্গে ঝগড়া লড়াই করতো না, সবার সঙ্গে মিশে মাছে থাকতো। এ নাকি কোনো বড় লোকের থেকে ঝামেলা, কোনো ছোট লোকের থেকে এসব করতো না। মদ খেতো নিজের মাথায়। আমার মনে হচ্ছে দাদা কি মদ খেয়ে মনে গেছে পেচ্চা করতে, নেশা ঝুঁকে কেউ মেরে ফেলে দিয়েছে। এখন তো দেখিনি, তো আমি কার নামে দেখবো তবে। কেন মদ খেয়ে থাকে? কুন্তি দেবী।